বিভিন্ন সমন্বয়, একটা নতুন শব্দ। ওনারা নাকি 5 দিনে দেশ স্বাধীন করে ফেলেছেন। 17 বছর রাজপথে ছিলাম আমরা, আন্দোলন করলাম আমরা, জেল খাটলাম আমরা, নির্যাতিত হলাম আমরা। ওনার 5 দিনে 10 দিন ওনার দেশ স্বাধীন করে ফেলেছেন। ওরা 71কে অস্বীকার করতে চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 71 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরত্ব গাথাই হচ্ছে 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বরকে বিতর্কিত করা যাবে না। যারা 71 সালে স্বাধীনতার বিরোধিতা করেছেন তারাই আজকে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে তারা দেশীয় এবং আন্তর্জাতিকভাবে তারা ষড়যন্ত্র শুরু করেছেন কিভাবে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা যায়। ইতিমধ্যে তারা বলতে শুরু করেছেন রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। তারা ক্ষমতায় আসবে। 1947 সালে যখন ব্রিটিশ থেকে পাক ভারত যখন স্বাধীন হয় তখনও তারা বিরোধিতা করেছিলেন। 71 সালেও তারা বিরোধিতা করেছেন। তাদের বিরোধিতায় এই বাংলার জনগণ কখনোই কর্ণপাত করে নাই। বিএনপিকে নিয়ে তারা ষড়যন্ত্র করেন। 14টা বিএনপিকে নিয়ে শুধু ষড়যন্ত্রের একটা এক্সাম্পল দিই। তারা কি বুঝাতে চায়, 2018 সালে যে নির্বাচন হয়েছে, এই আজকে এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা ঢাকা গেলাম, গুলশান অফিসে আমরা মনোনয়ন কিনলাম। অনেকে বিএনপি থেকে 13 জন মনোনয়ন কিনেছে। কতজন? 13 জন। 13 জনের মধ্যে মাত্র 4 জন ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আর বাকি 9 জন ছিলেন একটি দলের। তারা কোন একজন ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী, তারা বিএনপি কেন্দ্রীয় হাইকমান্ডকে মেসেজ দিতে চায়, আমরা চাই আগে সংসদ নির্বাচন। বাংলাদেশ জাতীয় দল কি চায়? আমরা সংসদ নির্বাচন চাই। সুতরাং তাল বাহানা না করে অতি সত্ত্বর নির্বাচনের তফসিল দেবেন। কারণ আপনারা যে ষড়যন্ত্র শুরু করেছেন, অতীতেও বিএনপি অনেক ষড়যন্ত্র হয়েছে। কখনোই ষড়যন্ত্র করে বিএনপিকে নামাতে পারে নাই। 17 বছর দেশমাতা খালেদা জিয়াকে কেন অন্তরীণ রেখেছেন? দেশনায়ক তারেক রহমানকে দেশের বাইরে দেশান্তরিত করেছেন। বিএনপিকে কি নিঃশেষ করতে পেরেছেন? বিএনপিতে কি কোন বিভাজন আছে? বিএনপিকে ভাঙতে পেরেছেন? দেশনায়ক তারেক রহমানের প্রথম সফলতা কি? গত 17 বছরে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক রূপ দেখানো হয়েছে আমাদেরকে, কিন্তু বিএনপিতে কোনো ভাঙন ধরাতে পারে না।